তাহলে এবার আমি দেখবো কে কে সজাগ। তবে ঘুমন্ত ব্যক্তিরা কিন্তু খবরদার হাত জাগাবেন না। এবার সজাগ যারা তারা জাগাইবেন, তবে একটা তাকবীরে আওয়াজ হবে, দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেখি তো সজাগ আছেন কে কে? নারে তাকবীর! ও মুসলমান, এই তাকবীরে আওয়াজ কি এত নিচু হলে চলবে? ও মুসলমান, বিগত দিনে এমন দিন আমাদের এমন সময় গিয়েছে মুসলমান, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা পর্যন্ত আমরা দিতে পারি না। কথা বলেন ঠিক না? স্বাধীন বাংলাদেশে মুসলমান এখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে উঁচু করে ধরে রাখবে। আর এই বাংলার জমিনে তাকবীর আওয়াজ নিয়ে যদি ময়দানে থাকা যায়, কসম আল্লাহর, ও নবীর উম্মত, বাংলার কোন চিপায় কোন নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আর একটা তাকবীর আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেখি তো সজাগ আছেন কে কে? নারে তাকবীর! আল কোরআনের আলো। ও শরীয়তপুরের মুসলমান, কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইলে কাজ হবে না। এখন থেকে কোরআনের আলো ঘরে বাহিরে এমনকি রাষ্ট্র পর্যন্ত জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। এই কোরআনের আলো যে এলাকায় যাবে, ওই এলাকায় এত আলোকিত হয়ে যাবে, এই আলোতে শুধু মুসলমান যে চলবে তা নয়, এই আলো দেয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের লোকরাও চলে যেতে পারবে ইনশাআল্লাহ। কোরআনের আলো এমন একটি আলো, আল্লাহ কবুল করে বলুন আমিন। আজ গোটা পৃথিবীর মানুষ এক অশান্তির রাজে আবদ্ধ, শান্তি কোথাও নাই। সেদিন এক জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম, জায়গাটির নাম হলো শান্তিনগর। তা আমি প্রশ্ন করলাম, ও শান্তিনগরের মুসলমান, আপনারা তো মাশাআল্লাহ খুব শান্তিতে আছেন। হুজুর বিশ্বাস করেন, আমরা আরো বেশি অশান্তিতে আছি। আমি বললাম, নাম তো শান্তিনগর, কারোর নাম হইলো কেউ কাজে নাই। তা আসল কথা এটাই সত্য, শান্তির মায়ের ঘরে দেখবেন শান্তি নেই। কথা কোন ঠিক কিনা? তবে পৃথিবীতে শান্তি কোথাও না পেলে একটি জায়গা আছে, জায়গাটার নাম কি? তবে মসজিদ শান্তির জায়গাটা সত্য। তবে দুঃখজনক হলে এটাও সত্য যে বর্তমানে বাংলাদেশে অনেক মসজিদের শান্তি পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কেন শান্তির জায়গা অশান্তির কারণটা কি জানেন? বলবো। এর যতগুলা কারণ আছে এর মধ্যে এক নম্বর কারণ হলো সুদখোর, ঘুষখোর, বেনামাজির দল। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতি 10 বছর পার হয়ে গেছে, এখনো সুদের খাতা থেকে নামটা কাটতে পারে না। আছে না? না যাই হোক বাবাজির আমার, এবার আসেন মূল আলোচনায় চলে যায়। আজ আপনাদের মাঝে এমন একটি দামি আয়াতে কারিমা, বরকতি আয়াতে কারিমা আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে শান্তির ঠিকানা নিয়ে, এই কোরআন থেকে শান্তির ঠিকানা নিয়ে যাওয়ার ইচ্ছা কার কার আছে দেখি তো? নারে তাকবীর! আল্লাহ আপনি কবুল করেন আমিন। চলে যাবেন না তো? তবে এখন কোরআন হাদিস থেকে এখন মলম দেওয়া হবে, মলম, পাগলা মলম দেওয়া হবে। দেখবেন কিছু মানুষ সেক্টরে উঠে যাবে। এরা কারা জানেননি? গুলিস্তানে দেখবেন পাগলা মলম যখন লাগায়, ওই যে বিক্রি করে পাগলা মলম, আজ নাম শুনছেন না? ভ্যান গাড়িতে বিক্রি করে আর কি। ওই পাগলা মলমটা লাগাইলে ওটার কাজ হলো দাউত, একজিমা, বিখাত, চুলকানি যা আছে অ্যালার্জি, এই রোগগুলা মানে দূর করে দেয়। তবে এই লাগাইলে সবাইরে লাগাইলে কামড় দিবে না। আবার যার একজিমা আছে, দাউত আছে, ওরা কিন্তু ছাড়বে না, ওরা একটা কামড় দিবে। কথা কোন ঠিক কিনা? কামড় দেওয়ার পরও যদি কামড় খাওয়ার পর যদি বইসা থাকে, তাহলে ওই কামড়টাই আর এই রোগটা ধ্বংস করে দেবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, বরিশাল থেকে হুজুর আইসা আজকে কোরআন হাদিসের কুলার মধ্যে উঠাইয়া, ও নবীর উম্মত, এখন কোরআন হাদিস থেকে কিছু পাগলা মলম আপনাদেরকে লাগানো হবে। তবে সবাই কিন্তু জ্বলবে না। যে উঠে যাবে মনে করবেন দাউদের রোগ, একজিমার রোগী, বিখাউজের রোগী। কথা কোন ঠিক কিনা? ওরে কামড় মারছে তো উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? তবে আজকে মুসলমান পিছনে যা ভুল করেছে, আজকে কামড় খায়াও থাকবো আমার ভবিষ্যৎটা ভালো হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আমাদের টার্গেট হলো ঈমান নিয়ে, আমল নিয়ে জান্নাতে যেতে চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করে দেন আমিন। সম্মানিত ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা, সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।